আমরা এখন যাচ্ছি গিলিতে, ওই স্পিডবোটে করে আমরা যাব। গুড মর্নিং ফ্রম নুসা পেনিডা। এখন আমরা আছি সেমিয়া 1 এই হারবারে। আমরা যে হোটেলে ছিলাম নুসা পেনিডায়, ওটা চেক ইন করে আমরা চলে এসেছি। এখানে আমরা ওয়েট করছি হারবারে দুটো জিনিসের জন্য। একটা তো আমরা স্কুটি ফেরত দেবো, আর তারপরে আমাদের 12টার সময় এখান থেকে স্পিডবোট আছে। স্পিডবোটে করে আমরা যাবো গিলিতে। গিলিতে আমরা যাব হচ্ছে পাদাং বাই হারবারে। এখন আমরা এখানে ওয়েট করছি, তারপরে আগে যে ওয়েটিং এরিয়া আছে স্কুটিটা দিয়ে আমরা ওখানে ওয়েট করব। বাট বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কারণ 12টা বাজতেই চলেছে এখানে। এটা হচ্ছে সেমিয়া 1 হারবারের ওয়েটিং এরিয়া। এটা মনে হচ্ছে হোটেলই আছে, এটাও হোটেল তাই না? আগে এখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে বলছে। আমরা এখন একটু ওয়েট করব, তারপরে স্পিডবোটে গিয়ে দেখা হচ্ছে। স্পিডবোটটা দেখাবো। Thank you. এবার ওই স্পিডবোটটায় উঠবো, আমরা গিলিতে যাবো যেরকম বললাম। খুব রোদ এখানে, বিভৎস রোদ। আমি ডাবল করে ফুল স্লিভ পরে নিয়েছি, এত গরম লাগছে, র্যাশেস হয়ে যাচ্ছে পুরো। খুব বেশি বড় না, একটু রিস্কি আছে, একটু সাবধানে। ধ্যান से आना। উপরে লাগেজ রেখে দিচ্ছে, আমরা লাগেজ কি সাথে নেবো না আলাদাই রাখতে হবে লাগেজ? আমরা যাচ্ছি। তারপরে ভেতরে ঢুকে দেখা। এটা হচ্ছে Three days at a cosita Pinares. Oui, parce que j'ai mis que la météo elle était changeante et que c'était de la merde. আমি আগে একটু ভুল বলেছি, আমরা পাদাং বাই না, ওটা হচ্ছে বালির যে হারবারটা ওটার নাম আছে। আমরা এখন যাচ্ছি গিলিতে। গিলির হারবারের নাম হচ্ছে গিলি আছে, গিলি ত্রাওয়াং। নুসা পেনিডা থেকে গিলি যেতে গেলে পাদাং বাইতে জাস্ট একটা স্টপ ওভার হয়, অনলি ফর সাম মিনিটস, দেন নিয়ে যাওয়া হয় গিলি ত্রাওয়াগানে। এক্সাইটেড আছি গিলি আইল্যান্ডের জন্য। কিরকম ঢেউ হচ্ছে দেখো, কত স্পিডে যাচ্ছে। খুব মজা লাগছে, আর এত গরম লাগছে আমি শার্টটা খুলে দিয়েছি। এটাও বুঝতে পারছে ট্যান তো পড়বেই, জানি কত ট্যানও পড়ে গেছে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু খুব গরম লাগছে। এক্সাইটিং, খুব ভালো লাগছে, কি বড় বড় ঢেউ হচ্ছে দেখো। আমরা নামলাম এখন পাদাং বাইতে, যাবো গিলিতে, কিন্তু এখানে এই স্পিডবোটে করে আসলাম তো এই পাদাং বাইতে, আমরা ওইটাই করে যাবো। এর থেকে এটা অনেকটাই ভালো, এটা অনেক বড়। गिली में दूर है थोड़ा यहाँ से। পাদাং বাইতে আমরা পরের দিন গিলি থেকে পাদাং বাইতে আসবো, কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, নুসা পেনিডা থেকে কেউ যদি গিলিতে যেতে চায় তো পাদাং বাই হয়ে যাবে। এবার হতে পারে ডিরেক্ট বোট নিয়ে যায় পাদাং বাইতে, আগে ওদের স্টপ আসছে, তারপরে বোট চেঞ্জ হয় না, তারপরে ওটা গিলিতে যায়। কিন্তু আমাদের বোট চেঞ্জ হচ্ছে, আমরা আগে ছোটো একটা স্পিড বোট করে এটা দেখতে পাদাং বাইতে নামালো, তো নামিয়ে বোট চেঞ্জ বড় সড়ক মতো লাগবে, এটাতে করে আমাদের গিলিতে নিয়ে যাবে। অনেক বড়। হ্যাঁ, আর আমাদের এই যেটা আছে না, এটাও চেঞ্জ করে দিয়েছে, যে একটা গলায় ঝোলানো যে কার্ডটা, এটাও চেঞ্জ করে দিল। আগে অন্য কার্ড ছিল, এটাও চেঞ্জ করে দিল। এটা তার থেকে একটু বড়, আর ওটা নন এসি ছিল, এটা এসি আছে। আরও অনেকক্ষণ সময় লাগবে। জলের কালারটা পুরো ব্লু, খুব সুন্দর লাগছে।
আমরা গিলিতে চলে এসেছি, আর এখানে কোনো মোটর বাইক গাড়ি কিছু নেই। ঘোড়া আছে, সাইকেল আছে, গাড়ি সাইকেল আছে। আমরাও ভাবছি তারপরে হোটেলে যাবো। তারপরে এখানে আমরা এখান থেকে ওই আগে ওটা থেকে আমরা স্নরকেলিংয়ের প্যাকেজও বুক করেছি। দুজনের 2.5 লাখ পড়লো। এই সিবি কসমস এখান থেকে বুক করলাম। আগে আই থিঙ্ক পাওয়া যাবে রেন্ট ওই সাইকেলগুলো। ওখান থেকে সাইকেল বুক করে নিয়ে আমরা হোটেলে যাবো, দেন সাথে সাথেই আমাদের চলে আসতে হবে। এইখান থেকে আমরা বাইক মানে বাইসাইকেল রেন্ট করছি। আমার ওইটা নিয়েছে, ও চেক করে নিল। আমার জন্য এটা, এবার এটাই করে আমরা হোটেলে যাব। দিয়ে দিয়েছে স্নরকেলিং এর জন্য, এটা সুইমিং এর হেল্প করবে। আর আমি যেহেতু সুইম পারি তো আমাকে দিয়েছে, আমাকে দেয়নি। দেখো তোমার পা দেখাও, তোমাকে না ঠিক আছে, অলরেডি খালি। ইয়েস, এখান থেকে আমাদেরকে বলে দিয়েছে কিভাবে সুইম করতে হবে না হবে। তারপরে নিয়ে যাওয়া হবে 4টের সময়। আমরা 4টে স্নরকেলিং এর স্লটটা বুক করেছি। और एक और बता दूं कि गिली में काफी जन को हिंदी आती है। হ্যাঁ গিলিতে মানে মোটামুটি হয় না, যেরকম সাউথে গিয়ে আমরা দেখতে পাই মোটামুটি যেরকম হিন্দি জানে, তো এখানে यहाँ भी वैसा ही। তো হিন্দি মোটামুটি জানে। আর ওকে যেমন জিজ্ঞাসা করছিল তোমারা নাম क्या है? क्या है, তো এরকম হবে। এখানে শাহরুখ, সলমান খুব ফেমাস। यस हाँ, यहाँ पे वैसे स्लॉट इसका 3 टाइम है, ये बता दो। হ্যাঁ এখানে 3টে টাইমিং আছে। একটা মর্নিং কি ছিল টাইমিং? मॉर्निंग टाइम आई মর্নিংটা थिंक আমি ভুলে গেছি, 10টা 10:30 হবে। হ্যাঁ। দেন ছিল এক। একটার সময় আফটারনুন। আর আমরা ওই আরেকটু লেটে একটু মানে ইভিনিং বলবো না, আফটারনুন। नहीं, आई थिंक यहाँ पे क्या होता है ना, यहाँ पे 4 स्लॉट है, 2 मॉर्निंग में होता है और 2 आफ्टरनून में होता है। আচ্ছা, আর দুটো হ্যাঁ, মর্নিংয়ে হবে, 2 দুটো afternoon, হবে। yes. তো আমরা আগে এসে দেখিয়ে দিচ্ছি কি হ্যাঁ। slot আছে। আমরা যেহেতু এখান থেকে book করেছি, slot হচ্ছে ये दिस হ্যাঁ 9:30, 10:30। यस, শিডিউল হচ্ছে 1টা আর 4টে। प्लीज डिटेल्स योर। Hey, मेरा नाम जस्टिन। हिंदी आता है इनको थोड़ा थोड़ा ओके। তো এখানে হচ্ছে এই 4টে আছে। দুটো মর্নিং স্লট 9:30 10:30, আর আফটারনুন স্লট হচ্ছে 1টার সময় আর 4টের সময়। তো আমরা 4টের সময়টা বুক করেছি, কারণ অলরেডি আমাদের ওখান থেকে আসতে লেট হয়ে গেছে। তো আমরা একটু ভাবছিলাম যে আদৌ পাবো কি পাবো না স্নরকেলিং করতে আজকে, কারণ কালকে তো পসিবলই হবে না, আমরা চলে যাবো। তো আমরা 4টে স্লটটা পেয়ে গেছি। আর আজকে ওয়েদারও ভালো, আশা করছি বৃষ্টি হবে না। বৃষ্টি হলে অতটা ক্লিয়ার দেখা যায় না আন্ডার ওয়াটার। এরপরে আমাদের কটা বাজে দেখি, এখন হচ্ছে 3:56 হয়েছে। তো আর ওই 4-5 মিনিটের মধ্যে এরা তো পাংচুয়াল আছে, আমাদের নিয়ে যাবে 4টা থেকে আমাদের স্লটে। ওকে, দেখা হচ্ছে তাহলে স্নরকেলিং এর বোটে। আমরা যাচ্ছি স্নরকেলিং এর জন্য। আমি খুব এক্সাইটেড, কিন্তু আমার না জলের ভেতরে যেতে মানে গভীরে যেতে না কেমন ভয় লাগে। তুমি তো জানি नहीं, उसके लिए दिया ना ये वाला। না আমার কেমন একটা লাগে, নিচে কোরাস দেখতে একটু কেমন একটা অন্যরকম লাগে, খুব একটা ভালো লাগে না। এবার আমার খুব ভালো লাগে, অথচ ও সুইমিং যায় না, ওর ভালো লাগে। मतलब मैंने ट्राई किया लेकिन टाइम नहीं होता है। হ্যাঁ ট্রাই করেছি, यस हाँ, ट्राई किया लेकिन टाइम नहीं होता। এদিকে যাবো। আই থিঙ্ক এইটাই আছে আমাদের এই ছোট্ট স্পিড বোট। यस, ট্রাই করে যাবো। ইনি আমাদের গাইড, কি নাম বলেছিল প্লিজ? আমাদের লাইফটাকে দিয়ে দিয়েছে আর স্নরকেলিং এর জন্য দিয়ে দিয়েছে, কিন্তু এটাতে আমার খুব প্রবলেম হয়। আমি না এরকম মুখ থেকে নিঃশ্বাস নিতে পারি না, আমার ইজি হয়। এবার ওই যাবো আই থিঙ্ক। তারপরে নিচে যে স্ট্যাচু আছে ওইগুলো হবে এই স্নরকেলিং মানে এবার আমরা চেষ্টা করবো, জানি না ফোনে কতটা ক্যাপচার করতে পারবো কি না পারবো, দেখছি। আমরা দেখানোর চেষ্টা করবো। ছিল
আমি তো ভাবলাম কত বড়। नीचे ओके ফেমাস যেই স্ট্যাচুটা এই এখানেই আছে। গুগল থেকে পাওয়া কিছু ফটোজ এখানে অ্যাড করে দিলাম যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো স্ট্যাচুটা আসলে কীরকম দেখতে ছিল। অ্যাকচুয়ালি আমাদের কাছে এই স্ট্যাচুর কোনো ক্লিয়ার ফটোজ বা ভিডিওস ছিল না। আমরা এখানে খুব সুন্দর একটা টার্টল দেখতে পেয়েছিলাম, আর তার সাথে সাথে কোরালস, জেলিফিশ আর প্রচুর কালারফুল মাছও দেখতে পেয়েছিলাম। আমার ওই দিন খুব মজা করেছে, ও ট্রাই করছিল লাইফ জ্যাকেট পরে সুইম করার। আমরা সাজেস্ট করব তোমরা যদি গিলি যাও তো এই ডে ট্রিপটা অবশ্যই প্ল্যান করো। এখন সানসেট দেখানোর জন্য এখানে ওয়েট করছে, একটু পরেই সানসেট হবে। আমরা আন্ডার করে মানে বাড়িতে বলতে কি হোটেলে গেলাম, তারপরে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে জলদি বেরিয়েছি সাইকেল নিয়ে। এখন ঘুরবো ইভিনিংয়ে গিয়ে, খুব ভালো লাগে। গিয়ে তো আমি বলবো নুসা পেনিডা থেকে বেশি ভালো। তোমার কি লেগেছে? आई थिंक व्यू দেখাচ্ছি বুঝতে পারবে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ আমার থিঙ্কিং আছে আই থিঙ্ক নুসা পেনিডা না গেলে গিলি এসে এনজয় করতে। সাইকেলে করে ঘুরতে ঘুরতে আমরা আফসোস করছিলাম যে নেক্সট ডেই আমাদের গিলি ছেড়ে চলে যেতে হবে। কেন আমরা গিলির জন্য 2 দিন রাখিনি। আমি সবাইকে সাজেস্ট করবো না দিল্লিতে কম করে 2 দিন রাখা। কারো যদি রেস কম থাকে চলবে। আমাদের এটা আমাদের মনে হচ্ছে যে ঠিক আছে, ওপর থেকে বিচ দেখছি না, বিচে যাওয়া তো খুবই ডিফিকাল্ট। তো ওর জন্য আমি বলবো আরও যদি রেস কম থাকে নুসা পেনিডাটা স্কিপ করে গিলিতে আসতে পারবে। 2 দিন খুব মজা হচ্ছে, খুব মজা আসছে। रुक जा। আমরা এখন ডিনার করতে এসেছি এই বিচ সাইডেরই একটা রেস্টুরেন্টে। আমরা গার্লিক ব্রেড নিয়েছি একটা, আমি একটা খেয়ে নিয়েছি। হ্যাঁ তুমি একটা খেয়ে নিয়েছো। এটা চিকেন স্যাতে, এটা কিছু একটা ছিল চিকেনের, যা হোক স্পাইসি আছে বলেছিলাম, সাজেস্ট করেছে। ওই জলের বোতল নিয়েছি, আমাদের জল শেষ হয়ে গেছিলো। আর একটা ড্রিঙ্ক বলেছি মকটেল, ওটা আসছে। আর এখানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর, পুরো রিল্যাক্সিং, লাইট জ্বলছে চতুর্দিকে, খুব ভালো লাগছে। পুরো বিচের ধারেই বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। ভিডিওতে যেরকম আমি আগে বললাম, তোমাদের যদি ইন্দোনেশিয়া ট্রিপে ড্রেস কম থাকে তো তোমরা নুসা পেনিডা স্কিপ করে গিলিতে আসো, বিকজ নুসা পেনিডায় বিচেসগুলো খালি উপর থেকেই তোমরা দেখতে পাবে। 90% ট্যুরিস্ট বিচেসে পৌঁছাতেই পারে না, বাট গিলিতে অ্যাকচুয়ালি এনজয় করতে পারবে। আমরা এখন আছি ভ্যালি গেস্ট হাউসে, আর এটাও সব ছোটো ছোটো কটেজ মতো আছে। এটা হচ্ছে আমাদের কটেজ, কাঠের বানানো পুরোটা। এটাও ছোটোর মধ্যে খুব সুন্দর। এখানে টিভিও দিয়েছে, এসি আছে, এখানে ফ্যান নেই, খুব সুন্দর সাজানো ছিল। এখন তো আমরা বেরোবো, তাই জন্য এই অবস্থা। আর এই রুমের সব থেকে ইউনিক পার্টটা হচ্ছে ওয়াশরুম। এটা যাচ্ছে পুরো ওপেন, এটা পুরো ওপেন এরিয়া। এটা আমাদের কাছে একটু মানে আলাদাই ছিল, আগে কখনো দেখিনি, বাট খুব সুন্দর পরিষ্কার। এখানে পুরো পাথর দেওয়া আছে সেট করে, পুরো ওপেন এরিয়া। দেখো ফুলও পড়েছে, খুব ভালো এটা। আমরা এখন দিল্লি থেকে বেরিয়ে যাব হচ্ছে সেমিনারে বালি। তো
তো আজকে আমরা আর হ্যাঁ এখানে একটা ছোট সুইমিং পুলও আছে, খুব সুন্দর। এটা ছোট না, এটা বড় আছে। আচ্ছা হ্যাঁ, এটা বড়ই আছে সুইমিং পুল, কিন্তু এটা আমরা যেতে পারিনি। আমরা প্রত্যেকবারই ভাবে সুইমিং পুল ইউজ করবো, সব কটা হোটেল ওরমভাবেই চুজ করি, কিন্তু সুইমিং পুলে আমাদের যাওয়াই হয় না। তো আমরা এখান থেকে যাব হচ্ছে সেমিনার বালিতে যাব, আর আমাদের সাইকেলও আজকে ওখানে ফেরত দিতে হবে, টিকিটেরও ব্যবস্থা করতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই। নেক্সট ভিডিওতে থাকছে বালির সেমিনিয়া বিচ আর বালির বিভিন্ন জায়গায় ঘুরে দেখার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।